বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2026 উপলক্ষে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রর বিগত বছরের যে প্রশ্নগুলি এসেছে সেগুলো সমাধান করে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় আজ আমি চট্টগ্রাম বোর্ড 2025 সালে আর্থিক বিবরণী বিশ্লেষণ অধ্যায় থেকে যে প্রশ্নটা এসেছে সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং সমাধান করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি আশা করি তুমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি উপভোগ করো তাহলে প্রশ্ন সমাধানটি বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজ যে প্রশ্নটা যে প্রশ্নটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে স্টার কোম্পানি লিমিটেডের চলতি সম্পদ ও চলতি দায়ের উদ্বৃত্ত নিম্নরূপ। এখানে মজুদ পণ্য দেওয়া আছে 50,000 টাকা, প্রাপ্য হিসাব দেওয়া আছে 80,000 টাকা, নগদ তহবিল দেওয়া আছে 20,000 টাকা, প্রদেয় বিল দেওয়া আছে 80,000 টাকা, ব্যাংক জমা অতিরিক্ত দেওয়া আছে 20,000 টাকা, অগ্রিম খরচ দেওয়া আছে 40,000 টাকা। এছাড়া নিচেই কিছু সমন্বয় দেওয়া আছে। বিক্রয় 8 লক্ষ টাকা এবং মোট লাভ 2 লক্ষ টাকা। প্রারম্ভিক মজুদ পণ্য 40,000 টাকা। প্রারম্ভিক প্রাপ্য হিসাব দেওয়া আছে 60,000 টাকা। এখন এখানে এই প্রশ্নের আলোকে সমাধান করতে বলেছে। চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করো। খতে বলা হচ্ছে তড়িৎ অনুপাত ও চলতি মূলধন অনুপাত নির্ণয় করো। আর গতে বলা হচ্ছে মজুদ আবর্তন অনুপাত ও প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা প্রথম দেখব চলতি সম্পদের পরিমাণ কত। আমরা জানি যে সমস্ত সম্পদের আয়ুষ্কাল সর্বোচ্চ 1 বছর, অর্থাৎ যে সমস্ত সম্পদের মেয়াদ 1 বছরের মধ্যে সীমাবদ্ধ সেটাকে চলতি সম্পদ বলা হয়। তাহলে আমরা এখানে দেখি মজুদ পণ্য, প্রাপ্য হিসাব, নগদ তহবিল এবং অগ্রিম খরচ, এই চারটির সমষ্টি হবে চলতি সম্পদের পরিমাণ। এখানে দেখো চলতি সম্পদের পরিমাণ নির্ণয় লেখা হয়েছে। প্রথমে লেখা হয়েছে মজুদ পণ্য 50,000 টাকা, প্রাপ্য হিসাব দেওয়া আছে 80,000 টাকা, নগদ তহবিল দেওয়া আছে 20,000 টাকা এবং অগ্রিম খরচ দেওয়া আছে 40,000 টাকা। টোটাল সমষ্টি হচ্ছে 1,90,000 টাকা, অর্থাৎ মোট চলতি সম্পদের পরিমাণ 1,90,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা চলতি সম্পদের পরিমাণ নির্ণয়টি বুঝতে পেরেছ। এখন খতে বলা হচ্ছে তড়িৎ অনুপাত ও চলতি মূলধন অনুপাত নির্ণয় করো। তাহলে আমরা এখন তড়িৎ অনুপাত ও চলতি মূলধন অনুপাত নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে দেখো প্রথম লেখা হয়েছে তড়িৎ অনুপাত। তড়িৎ অনুপাতের অপর আরও নাম আছে তারল্য অনুপাত বা অগ্নি পরীক্ষা অনুপাত। আমরা জানি তড়িৎ অনুপাত সমান সমান হচ্ছে তড়িৎ সম্পদ ডিভাইডেড তড়িৎ দায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা তড়িৎ সম্পদ বলতে কি বুঝি? চলতি সম্পদ থেকে মজুদ পণ্য এবং অগ্রিম খরচ বাদ দিলে যে ফলাফলটি পাওয়া যায় সেটাকে বলা হয় তড়িৎ সম্পদ। আর তড়িৎ দায় হচ্ছে চলতি দায় থেকে ব্যাংক জমা অতিরিক্ত দায় বাদ দিলে যে ফলাফলটা পাওয়া যায় সেটাকে বলা হয় তড়িৎ দায়। এখানে দেখো আমি তোমাদের খসড়া করে দেখানোর চেষ্টা করেছি চলতি দায় প্রশ্নে দেওয়া আছে প্রদেয় বিল এবং ব্যাংক জমা অতিরিক্ত, এই দুইটার সমষ্টি হলো 1 লক্ষ টাকা। এখন এই চলতি দায় থেকে আমরা তড়িৎ দায় নির্ণয় করব। তড়িৎ দায় নির্ণয়ের সূত্র হচ্ছে চলতি দায় মাইনাস ব্যাংক জমা অতিরিক্ত। এখানে আমরা মোট চলতি দায় পেয়েছি 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকা থেকে ব্যাংক জমা অতিরিক্ত 20,000 টাকা মাইনাস করব। মাইনাস করলে পাওয়া যাবে 80,000 টাকা। তারপরে তড়িৎ সম্পদের সূত্র আমি একটু আগে বলেছি।
যে চলতি সম্পদ মাইনাস মজুদ পণ্য এবং মাইনাস অগ্রিম খরচ। আমরা চলতি সম্পদ পেয়েছি 1,90,000, এখান থেকে মজুদ পণ্য 50,000 ও অগ্রিম খরচ 40,000 বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে তড়িৎ সম্পদ। আমরা তড়িৎ সম্পদ পেয়েছি 1,00,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন দেখো আমরা জাস্ট সূত্রের মান বসিয়ে তড়িৎ অনুপাত নির্ণয় করব। তড়িৎ সম্পদ আমি পেয়েছি 1,00,000 টাকা এবং তড়িৎ দায় পেয়েছি 80,000 টাকা। এই 1,00,000কে 80,000 দ্বারা ভাগ করলে ফলাফল হবে 1.2, 5:1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা তড়িৎ অনুপাত নির্ণয় করা বুঝতে পেরেছ। তারপরে আমরা দেখব চলতি মূলধন অনুপাত কীভাবে নির্ণয় করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে দেখো চলতি মূলধন অনুপাতের সূত্র হচ্ছে চলতি মূলধন ডিভাইডেড চলতি দায়। আর চলতি মূলধনের একটি সূত্র আছে, সেটা হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলতি সম্পদ বের করেছিলাম 1,90,000 টাকা আর চলতি দায় পেয়েছিলাম 1,00,000 টাকা। 1,90,000 টাকা থেকে 1,00,000 মাইনাস করলে চলতি দায়ের পরিমাণ হবে চলতি মূলধনের পরিমাণ হবে 90,000 টাকা। পাশাপাশি চলতি দায় পেয়েছিলাম আমরা 1,00,000 টাকা। এখন চলতি মূলধনকে চলতি দায় দ্বারা ভাগ করলে আমরা ফলাফল পাই 0.9:1। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে গতে করতে বলা হয়েছে মজুদ আবর্তন অনুপাত ও প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে দেখো আমরা জানি মজুদ আবর্তন অনুপাতের সূত্র হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড গড় মজুদ। আমাদের প্রশ্নে বিক্রিত পণ্যের ব্যয় সরাসরি দেওয়া নাই, কিন্তু বিক্রয় দেওয়া আছে এবং মোট লাভ দেওয়া আছে। আমরা জানি বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস করলে আমরা মোট লাভ বের করতে পারি। এখানে যেহেতু বিক্রয় আছে এবং মোট লাভ আছে, তাহলে বিক্রয় থেকে মোট লাভ মাইনাস করলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাব। তারপরে গড় মজুদ মানে হচ্ছে প্রারম্ভিক মজুদ প্লাস সমাপনী মজুদ ভাগ 2। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে দেখো বিক্রয় দেওয়া ছিল 8,00,000 টাকা আর মোট লাভ দেওয়া আছে 2,00,000 টাকা। 8,00,000 টাকা থেকে 2,00,000 টাকা মাইনাস করলে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে 6,00,000 টাকা, অর্থাৎ এই 6,00,000 টাকা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। পাশাপাশি প্রারম্ভিক মজুদ 40,000 টাকা দেওয়া আছে, সমাপনী মজুদ দেওয়া আছে 50,000 টাকা ভাগ 2। এই দুইটাকে যোগ করে ভাগ করলে ফলাফল পাওয়া যায় 45,000 টাকা। অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় ভাগ গড় মজুদ ভাগ করার পরে আমরা যে ফলাফলটা পেয়েছি সেটা হচ্ছে 13.33 বার। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখন আমি তোমাদের প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত নির্ণয় করাটা দেখাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত সমান সমান হচ্ছে ধারে বিক্রয় ডিভাইডেড গড় প্রাপ্য হিসাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রশ্নে দেওয়া আছে ধারে মোট বিক্রয়ের পরিমাণ 8,00,000 টাকা আর গড় প্রাপ্য হিসাব অর্থাৎ প্রারম্ভিক প্রাপ্য হিসাব দেওয়া আছে 60,000 টাকা এবং সমাপনী প্রাপ্য হিসাব দেওয়া আছে 80,000 টাকা। এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে গড় পেয়ে যাব কত? 70,000 টাকা। অর্থাৎ ধারে বিক্রয় ভাগ গড় প্রাপ্য হিসাব ভাগ করার পরে আমরা যে ফলাফলটা পেয়েছি সেটা হচ্ছে 11.33 বার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা চট্টগ্রাম বোর্ড 2025 সালের আর্থিক বিবরণী বিশ্লেষণ যে প্রশ্নটা সমাধান করে আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি তোমরা বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই নিয়মিত আমার ক্লাসটি ফলো করবে, তাতে করে তোমাদের যে বিগত বছরের যে প্রশ্নগুলির সমাধান আছে সেটা পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো আমার পেজটি ফলো করে দিবে এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তাহলে আজ আর নয়, পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে কথা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।